প্রতিটা মানুষেরই সকাল শুরু হয় তাড়াহুড়োতে, আর আমার কিন্তু এর অন্যথাটা নয়। আমার বরঞ্চ একটু বেশিই তাড়াহুড়ো থাকে সকালবেলাটা। সকালবেলা উঠেই স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটা এরকমই যে তাদের মধ্যে কিন্তু মানসিক দিক ছাড়া আর কোনো দিকে সেরকম মিল খুঁজে পাওয়া যায় না। যেরকম এই খাওয়াটাই ধরুন, আমি যেরকম ইলিশ মাছ খুব ভালো খাই, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছ সেরকম পছন্দ করে না। তবে ওর পছন্দের লিস্টে যে এই পম্পেট মাছটা রয়েছে সেটাও নয়, তবে ইলিশ মাছের থেকেও মোটামুটি এটা ভালো খায়। বিয়ের পরে হয়তো প্রতিটা মেয়েরই এরকমই হয় যে নিজের পছন্দের থেকে হাজব্যান্ডের পছন্দটা একটু বেশিই দেখতে হয়। তবে আমি যে আমার হাজব্যান্ডের পছন্দটাকে শুধু গুরুত্ব দিই এরকম একদমই নয়, আমার হাজব্যান্ডও আমার পছন্দটাকে একইভাবে গুরুত্ব দেয়। আজ বানাচ্ছিলাম ইলিশ আর পম্পেট দুটো একসাথে, কারণ আমাদের যেহেতু অফিস যাওয়ার আগে সেরকম খুব একটা সময় থাকে না, আমরা চেষ্টা করি যে দুজনের যাতে ভালো লাগে এরকম কিছু একসাথে রান্না করার। আর আমার মনে হলো যে ইলিশ আর পম্পেট সর্ষে দিয়ে একসাথে ঝাল করলে বেশ ভালো লাগবে। তার জন্য সর্ষে, পোস্ত, কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। বেটে কড়াইতে টমেটো দিয়ে কালো জিরা দিয়ে একসাথে ফ্রাই করার পরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। তার উপরে মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু প্রথমবার এরকম দুটো মাছ একসাথে রান্না করছি, তো আমি একটু কনফিউজড ছিলাম যে এই দুটো একসাথে রান্না করলে কিরকম লাগবে। তো লাস্টে দেখলাম এই দুটো একসাথে বেশ ভালোই লাগছে। আর একদম শেষে হালকা একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে রান্না শেষে আমি রেডি হয়ে যাচ্ছিলাম অফিস যাওয়ার জন্য, কারণ ওদিকে রান্না শেষ হওয়ার পরেই আমার অফিস যাওয়ার তাড়াহুড়ো শুরু হয়ে যায়। তোমরা জানিও তোমরা কে কে এইভাবে একসাথে তাড়াহুড়োতে দুটো মাছের ঝাল একসাথে রান্না করো। আর আমার যদি এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।